হিজলপুর গ্রামের ছেলে রবি। রবি ছিল খুব দরিদ্র পরিবারের সন্তান। একদিন রবি মনের দুঃখে রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল আর আপন মনে বলতে থাকে, হে ভগবান, আমাকে একটু সাহায্য করো। আমার মায়ের অসুখ, ঘরে একটা টাকা নেই, আমি কোথা থেকে এত টাকা জোগাড় করব? মাকে কিভাবে সুস্থ করে তুলব? হে ঠাকুর, আমাকে একটু সাহায্য করো। হঠাৎই গাছের পাতা নড়ে উঠল আর এক আশ্চর্য আওয়াজ শোনা গেল। কে যেন গাছের ডাল থেকে ফিসফিস করে বলে উঠল, আমি তোমাকে সাহায্য করব। কে কে ওখানে? আমার ভয় করছে। কে তুমি? আমি তোকে সাহায্য করব রে, তোর এত দুঃখ। না না, তুমি তুমি কে? আমি তো, আমার ভয় লাগছে। আমার সামনে এসো তুমি। আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি আমি দুল্লু ভূত। আমি গরিবের পাশে থাকি, তাই আমাকে লোকে দুল্লু বলে। দুল্লু এই গাছের ডালে দোল খায়, তাই আমাকে সবাই বলে দুল্লু। বল, তোর কি সমস্যা? দুল্লু ভাই, আমার মায়ের খুব অসুখ, তাকে চিকিৎসা করবার মতন আমার কাছে কোনো টাকা নেই, কোনো অর্থ নেই দুল্লু ভাই। দুল্লু বলে ওঠে, আরে দুল্লু থাকতে কিসের ভয়, কিসের টাকা, কিসে নেয়? তবে দেখ আমার ম্যাজিক। এই নে যা, এর ভেতরে আছে অনেক ওষুধ। হ্যাঁ, আরো আছে অনেক টাকা। নিয়ে যা তুই, তোর মাকে গিয়ে চিকিৎসা কর। মনে রাখিস, আমার নাম দুল্লু। আমি এই গাছে থাকি আর দোল খাই। আমি গরিবের পাশে থাকি, এই গাছে বসে দোল খাই। যা 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 যা, আমার সময় হয়েছে। আমি এখন একটু গাছে দোল খেয়ে নি। আমি দুল্লু। রবি বাড়ি ফিরে চলে আসে। এদিকে রবির বাড়ির সামনে থেকে যাচ্ছিল জমিদার। জমিদার রবিকে দেখে বলে, রবি, আমি শুনলাম তুই নাকি তোর মায়ের চিকিৎসা করেছিস। তুই তো আমার জমির এখনো খাজনা দিতে পারিসনি রে বেয়াদব। তুই এত টাকা কোথা থেকে পেলি, একবার বল তো। রবি দেখলো এ কি, এবার আমি কি বলবো? রবি সব সত্যি কথাই বলবে, সে মনস্থির করে নিল। সে বলল, আগে জমিদার বাবু, ওই আমাকে দুল্লু ভাই কিছু সাহায্য করেছে। হ্যাঁ, এই গ্রামে দুল্লু আবার কে? এই গ্রামের ক্ষমতাশালী ব্যক্তি আমি, অর্থশালী ব্যক্তিও আমি। তাই প্রহরী, যাও, এ চোর, এ বেটা চুরি করে নিয়ে এসেছে। যাও, ওর ঘর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলো, চলো আমার সাথে। রবি বলল, না 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 জমিদার বাবু, না না, এটা করবেন না। এটা 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 দুল্লু ভাই দিয়েছে। দুল্লু ভাই, দুল্লু ভাই, আমার সব চলে গেল। দুল্লু ভাই, তুমি কোথায়? কোথায় তুমি দুল্লু ভাই? আমার সব নিয়ে গেল দুল্লু ভাই। রবির চোখে জল। সে কাঁদতে কাঁদতে আবার সেই জঙ্গলের দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে সে গভীর জঙ্গলে আবার সেই গাছের নিচে গিয়ে বলল, দুল্লু ভাই, দুল্লু ভাই, দুল্লু ভাই, তুমি কোথায়? কোথায় তুমি ভাই? দুল্লু ভাই, দুল্লু ভাই, এসো 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 দুল্লু ভাই, একবার এসো। হঠাৎই আবার আবার সেই গাছের আওয়াজ শোনা গেল, সেই পাতা ঝরার আওয়াজ আর সেই হাসি। আবার কি হলো রে রবি? কিরে, রাখতে পারলি নে বল? আমার দেওয়া ধন, আমার দেওয়া ওষুধ সব নিয়ে গেল বল? বেশ বেশ বেশ, তুই চিন্তা করিস নে রবি, তুই চিন্তা করিস নে রে রবি। শোন, তুই এই নে,
এই একটা লাঠি তোকে আমি দিলাম, বুঝলি? এই লাঠিটা নিয়ে যা, আর জমিদারের বাড়ির কাছে গিয়ে বলিবি এই লাঠিকে, লাঠি একবার লাগতো, দেখবি মজা। তবে হ্যাঁ, মনে রাখি, লাঠিকে তুই থামতে না বললে কিন্তু লাঠি আর থামবে না। এবার বুঝবে জমিদার মজা। রবি, আমি চললাম। আমি দুল্লু, গাছের ডালে বসে একটু দোল খাবো। আমি দুলবো, আমি দুল্লু। সকালবেলায় রবি তার আশ্চর্য লাঠি হাতে করে নিয়ে জমিদারের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। বলল, জমিদার মশাই, জমিদার মশাই, একবার বাইরে আসুন। পেয়াদা, এই দেখো তো বাইরে কোন এক বজ্জাত এসেছে। ও সকাল সকাল এরা সব কোথা থেকে যে আসে। ও আর পারি না বাবু, এদের নিয়ে যত হয়েছে আমার জ্বালা। এই এই পেয়াদা, একবার দেখো তো। আরে হুজুর, এ তো সেই সেই রবি এসেছে হুজুর, রবি। হ্যাঁ, এই রবি আবার এসেছে কেন? দাঁড়াও, আমি দেখছি। বল বল, তোর কি হয়েছে বেয়াদব? আবার কি জন্য এসেছিস তুই? আমার এই আঙিনায় তুই আবার কিসের জন্য এসেছিস? জমিদার মশাই, আমি গরিব, দুবেলা দুমুঠো কোনো রকম খেতে পাই। আমার অর্থ আর আমার মায়ের ওষুধ ফিরিয়ে দিন, না হলে যে আমি আমার মাকে বাঁচাতে পারবো না হুজুর। ওহ, তোর মাকে তুই বাঁচাতে পারবি কি না পারবি সেটা তো আমি দেখতে যাব না। রবি শোন, তোর বাড়ির ভিটেটা কি তুই আমার কাছে বন্ধক দিতে পারিস? তাহলে আমি তোকে কিছু অর্থ দিতে পারি ওখান থেকে। না না জমিদার মশাই, আমি আর আপনাকে এক মুঠো জমি দেব না। আপনি আমার অর্থ ফিরিয়ে দেবেন কি না বলুন। কেন, তুই আমাকে কি করে নিবি? এই লাঠিয়াল, আসো তো, এই বেয়াদবকে মেরে মাটিতে শুইয়ে দাও। রবির হাতে ছিল সে আশ্চর্য লাঠি। সে বলে উঠল, লাঠি লাগতো? যেমনি বলেছে লাঠি লাগতো, লাঠির ভেলকি শুরু হয়ে গেছে। বলুন জমিদার মশাই, এখনো সময় আছে। আপনি কি আমার সমস্ত কিছু ফিরিয়ে দেবেন না দেবেন না, আগে বলুন। নিয়ে যা তুই, তোর সব কিছু ঘুরিয়ে দিলাম, সব দিয়ে দেবো। তুই লাঠিটাকে থামা রে, থামা। আজ যে সইতে পারছি না রে, একটু থামা। ওরে মরে গেলাম রে, ওরে কে আছো, আমাকে বাঁচাও রে, আমি মরে গেলাম। লাঠি থামতো। লাঠি আবার থেমে গেল, আগের মতন রবির হাতে চলে এল। জমিদার বলে উঠল, রবি, তুই যা করলি কাজটা ভালো করলি রে। তবে তোর এই 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 মনীষী, ওর ওই পুটুলিটা ওকে ফিরিয়ে দাও। আর এই ডাক্তারকে একটু ডাকো, আমি যে সোজা হয়ে দাঁড়াতে পারছি নে। ডাকো তাড়াতাড়ি। রবি এক হাতে লাঠি আর এক হাতে তার পুটুলি নিয়ে গ্রামের রাস্তা থেকে ফিরছিল। আকাশের দিকে তাকিয়ে দেখে তার মাথার ওপর থেকে একটা কে যেন ফিস ফিস করে বলে উঠল, রবি, রবি, কেমন মজা হলো বল। রবি, কেমন মজা হলো বল। রবি দুল্লুর দিকে তাকিয়ে একটু হাত তুলে মিটমিট করে হাসলো। রবি বাড়ি ফিরে গেল। তার মা এখন